গাজীপুরে এক নারী পোশাক শ্রমিকের মৃত্যুকে কেন্দ্র করে কারখানা ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে শ্রমিকরা। সোমবার সকালে ভোগড়া বাইপাস মোড় এলাকায় এই ঘটনা ঘটে। এক পর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ ও সেনাবাহিনী। এমন প্রেক্ষাপটে অপ্রীতিকর ঘটনা এড়াতে গাজীপুরের অর্ধ শতাধিক কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এদিকে বকেয়া বেতন পরিশোধ সহ বিভিন্ন দাবিতে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে শ্রমিকরা। দাবি পূরণের আশ্বাসে প্রায় 2 ঘন্টা পর মহাসড়ক থেকে সরে যান বিক্ষোভকারীরা। পুলিশ জানায়, প্যানোরামা অ্যাপারেলস কারখানার এক নারী শ্রমিক আফসানা আক্তার লাবণী পারিবারিক দ্বন্দ্বের জেরে রাত 3:30টার দিকে কারখানার 7তলা ভবনের ছাদ থেকে লাফিয়ে আত্মহত্যা করেন। পুলিশ ভোর 5টার দিকে ওই মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। প্যানোরামা গার্মেন্টসের একজন নারী গার্মেন্টস কর্মী জাপ দিয়ে আত্মহত্যা করে। এই সংবাদ আমরা বাসন থানা জানার সঙ্গে সঙ্গে এখানে থানা পুলিশ এসে ওই নারী কর্মীকে মৃত অবস্থায় উদ্ধার করে আমরা শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজে মর্গে প্রেরণ করি। শ্রমিকদের মধ্যে গুজব ছড়িয়ে পড়ে যে কারখানা কর্তৃপক্ষের অবহেলার কারণেই লাবণীর মৃত্যু হয়েছে। এতে ক্ষুব্ধ শ্রমিকরা সকাল 8টার দিকে প্যানোরামা অ্যাপারেলসে ব্যাপক ভাঙচুর চালান। এরপর তারা ভোগড়া বাইপাস মোড়ে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। এ সময় তারা কয়েকটি মোটরসাইকেল ও একটি প্রাইভেট কারে আগুন ধরিয়ে দেন। সোমবার সকালে গাজীপুর মহানগরীর ভোগড়া বাইপাস মোড় এলাকায় এ ঘটনা ঘটে। ফ্লোরে যারা কর্মরত ছিলেন তারা গুঞ্জন শুরু করে এবং উত্তেজিত হয়ে তাদের ফ্লোরে জিনিসপত্র ভাঙতে থাকে এবং তারা নিচে নেমে আসে এবং গেটের বাহিরেও কিছু উচ্ছৃঙ্খল লোকজন ছিল তাদের সাথে যোগ দিয়ে কিছু একটি মোটরসাইকেল এবং কিছু গাড়ি পুড়িয়ে দেয়। পরে শুধু প্যানোরামা অ্যাপারেলস নয়, এই বিক্ষোভ আশপাশের কারখানাগুলোতেও ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা। শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দিলে সকাল 10টার দিকে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রায় অর্ধ শতাধিক পোশাক কারখানায় ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। এদিকে বকেয়া বেতনের দাবিতে সাভারের উলাইল বাস স্ট্যান্ড এলাকায় ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে পোশাক শ্রমিকরা। সকাল 10টা থেকে তারা আন্দোলনে নামেন। এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। কয়েক কিলোমিটার এলাকা জুড়ে সৃষ্টি হয় যানজট। দাবি পূরণের আশ্বাসে প্রায় 2 ঘন্টা পর ঢাকা আরিচা মহাসড়ক থেকে সরে যান বিক্ষোভকারীরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।